আপনি আমি আমরা কেউই নিরাপদ নয়। কি ভয়ঙ্কর ষড়যন্ত্রই না হচ্ছে আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে, এমনকি আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। যদি শোনেন, আপনার গা শিউরে উঠবে। গত 2 দিন যাবৎ বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া সহ অনলাইনে একটা খবর প্রচার হচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। বাংলাদেশে আবার জঙ্গিরা ফিরে এসেছে। এইটা আসলে কতটা সত্য খবর আর কতটা মিথ্যে খবর, আপনারা পিনাকিদা আর ইলিয়াসের ভিডিও দেখলেই একটা পরিষ্কার ধারণা পাইবেন। ওনাদের ভিডিও দেখে আমি যা বুঝলাম যে এই ঘটনাটা পুরাটাই সাজানো নাটক, আর কিছুটা সত্যও আছে। ওনারা দাবি করতেছে বাংলাদেশের সাথে চীনের যুদ্ধ বিমান কেনার একটা চুক্তি হয়েছে এবং বগুড়াতে একটা ড্রোন কারখানা যৌথভাবে গড়ে তোলার চুক্তি হয়েছে। আর এইদিকে পাকিস্তানের সাথেও যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি হয়েছে। এতেই ভারতের পুচ্ছে আগুন লেগে গেছে। এই জন্য ভারতের বাংলাদেশে আবার সক্রিয়ভাবে ভূমিকা পালন করতেছে, যেন আমাদের মধ্যে কোনো একটা কেওয়াজ লাগিয়ে এই ডিলগুলো ক্যান্সেল করা যায়, বাংলাদেশ সরকারকে চাপে ফেলা যায়। ওনাদের দাবি যদি সত্যিই হয়, তাহলে আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, ভারতের যদি আমাদের দেশে জঙ্গি তৎপরতা চালাইতে পারে, তাহলে আমাদেরও তো 2টা গোয়েন্দা সংস্থা আছে, একটা ডিজিএফআই আর একটা এনএসআই। তাদের কাজ কি? ভারতের যদি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ঢুকে জঙ্গিদের মদত দেয়, জঙ্গি তৎপরতা চালায়, তাহলে আমাদের যে ডিজিএফআই এনএসআই আছে তাদের কাজ কি? এদেরকে দিয়ে যদি কোনো কাজই না হবে, তাহলে শুধু শুধু জনগণের টাকা খরচ করে এদেরকে বেতন দিয়ে পুষে কোনো লাভ আছে? তাহলে বাংলাদেশের এসব গোয়েন্দা সংস্থা বিলুপ্ত করে দেন। এদের কাজটা কি? ভারত যদি আমাদের দেশে ঢুকে আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের জনগণের বিরুদ্ধে কাজ করতে পারে, তাহলে এদের উচিত ছিল ভারতকে কাউন্টার করা। এরা তা না করে এরা জনগণের মধ্যে আরো আতঙ্ক ছড়াচ্ছে। মিডিয়ার সামনে এসে বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে প্রেস ব্রিফিং করে মানুষকে এরা আতঙ্কিত করছে। এটা তো এদের কাজ না। আমাদের দেশে যদি বিদেশি কোনো গোয়েন্দারা আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে এদেরও কাজ হচ্ছে সেই সব দেশে ঢুকে তাদের দেশকেও অস্থিতিশীল করা, তাদেরকে কাউন্টার করা, তাদেরকে এমন ব্যস্ত রাখা যেন ওরা ওদেরকে নিয়েই ব্যস্ত থাকে, আমাদের দেশকে নিয়ে তৎপরতা চালানো তো দূরের কথা। সাম্প্রতিক আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাভার থেকে তেহরাকে তালেবান পাকিস্তান সংগঠনের একটি সদস্যকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ আছে এই ছেলে তেহরাকে তালেবান পাকিস্তানের সক্রিয় সদস্য, আর এরা আমাদের বাংলাদেশে ঢুকে আমাদের দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত আছে। 2 দিন আগে বাংলাদেশের মিডিয়াগুলোতে একটা খবর প্রচার হয়েছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। খবরে বলা হয়েছিল যে বাংলাদেশে বিভিন্ন সরকারি স্থাপনায় জঙ্গি হামলা হতে পারে। এই জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিকিউরিটি বাড়িয়েছিলেন। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে জঙ্গি হামলা হবে বলে আমাদের গোয়েন্দা সংস্থা অত্যন্ত তৎপর হয়ে ওঠে এবং সাভার থেকে 2 জন ছেলেকে গ্রেপ্তার করে। একজনের নাম হচ্ছে জোবায়ের। এই জোবায়ের তেহরাকে তালেবান পাকিস্তানের সদস্য। এই সংগঠন পাকিস্তানের বিরুদ্ধে তালেবানের পক্ষ হয়ে যুদ্ধ করে। পাকিস্তানের সেনাবাহিনী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আফগানিস্তান আর পাকিস্তান যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধর ইস্যুটা কি নিয়ে জানেন? এই তেহরাকে তালেবান পাকিস্তান এই সংগঠন নিয়ে অভিযোগ আছে। এই সংগঠনের বিরুদ্ধে
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর তথ্য অনুযায়ী যে পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে জঙ্গি হামলা করে এই তেহরাকে তালেবান পাকিস্তান এই সংগঠনটি, এই তেহরাকে তালেবান পাকিস্তান এই সংগঠনটি কারা তৈরি করেছেন জানেন? এই সংগঠনটি ভারতের গুপ্তচর র তৈরি করেছেন, আর র দ্বারাই এই সংগঠন পরিচালিত হয়। এই সংগঠন আফগানিস্তানের পক্ষ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। ঠিক একই কাজ র এই সংগঠনের দ্বারা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, যেন বাংলাদেশ সরকারকে চাপে ফেলা যায়, বাংলাদেশ সরকারকে ব্যর্থ করা যায়। যদি আপনার পরবর্তী প্রজন্মকে ভারতের গোলাম বানাতে না চান, তাহলে সরকারের চাইতে আপনাকে আরো বেশি সচেতন হতে হবে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.